আবার বলছে কাল থেকে কাজ চালু হয়ে যাবে। কালটা যে কবে হবে সেটা বুঝতে পারছি না, কাল কবে হবে? যদি 3 দিনের মধ্যে কেউ মোটর না খুলে নেয়, আমরা পৌরসভার টিম থেকে ঢুকে মোটর সিজ করে নেবে, প্লাস কানেকশন কেটে দিবে, কিন্তু আর কানেকশন পাবে না। যারা মোটর লাগিয়েছেন 3 দিনের মধ্যে আপনারা মোটর খুলে নেবেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌর এলাকার বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র জানতে মাঠে নেমেছেন জঙ্গিপুর পৌরসভার নতুন পৌর পিতা সন্তোষ চৌধুরী। বুধবার সকালে আধিকারিক ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে 4 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পরিদর্শনের সময় 4 নম্বর ওয়ার্ডের জল ট্যাঙ্কি পরিদর্শন করে পানীয় জলের সমস্যা খতিয়ে দেখা হয়। বাসিন্দাদের অভিযোগ, ট্যাঙ্কি থেকে একাধিক এলাকায় জল গেলেও আমরা ঢিল ছোড়া দূরত্বে থেকেও নিয়মিত পানীয় জল পাই না। 4 নম্বর ওয়ার্ডে জল ট্যাঙ্কি তৈরি হয়েছে, 4 নম্বর ওয়ার্ডের লোকে জল পায় না। 4 নম্বর ওয়ার্ডে যখন জল ট্যাঙ্কিটা তৈরি হলো, মানুষ ভেবেছিল কি আমরা জল পাবো। আপনি দেখেন না, 100 ফুটের মধ্যে রয়েছে, 100 ফুটও না। এখানে এখন পর্যন্ত পাইপ কালেকশন হয়নি। এর থেকে নির্লজ্জ আর পৌরসভা কি হতে পারে? পৌরসভায় অভিযোগ করেছেন? পৌরসভায় একাধিকবার করা হয়েছে, লিখিত অভিযোগ দিয়েছে, একাধিকবার কি বলে 100বার করা হয়েছে। পৌরসভা শুধু আজও যেরকম পরিদর্শনে এসেছেন চেয়ারম্যান সাহেব, নতুন চেয়ারম্যান সাহেব এসছে, আবার বলছে কাল থেকে কাজ চালু হয়ে যাবে। কালটা যে কবে হবে সেটা বুঝতে পারছি না, কাল কবে হবে? কত কাল যাবে? বর্ষাকাল গেল, গ্রীষ্মকাল গেল, হেমন্তকাল গেল, কত কাল আছে, কালের শেষ নাই। সন্তোষ চৌধুরী জানান, বিভিন্ন এলাকার বড় সমস্যাগুলো চিহ্নিত করে সরাসরি মানুষের অভিযোগ শোনা হচ্ছে। পানীয় জল সরবরাহ নিয়ে ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে দ্রুত বৈঠক করে পাইপলাইনের নেটওয়ার্ক ও ড্রয়িং খতিয়ে দেখে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। তিনি আরও বলেন, 4 নম্বর ওয়ার্ডের ট্যাঙ্কি থেকে নির্দিষ্টভাবে 6টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আরও একটি ট্যাঙ্কি 7টি ওয়ার্ডের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন পাইপলাইনে বেআইনি পাম্প মোটর সংযোগ নিয়েও করা বার্তা দিয়েছেন পৌরপিতা। 3 দিনের মধ্যে সংযোগ খুলে না নিলে পৌরসভার টিম পাম্প মোটর খুলে সিজ করবে এবং পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানান তিনি। 3 দিনের মধ্যে কেউ মোটর না খুলে নেয়, আমরা পৌরসভার টিম থেকে ঢুকে মোটর সিজ করে নেবে, প্লাস কানেকশন কেটে দিবে, কিন্তু আর কানেকশন পাবে না। পানীয় জলের পাশাপাশি নিকাশি ব্যবস্থাও পরিদর্শন করা হয়। বেশ কিছু এলাকায় ড্রেনের উপর স্ল্যাব দিয়ে বন্ধ করে দেওয়ায় পরিষ্কার করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। 3 দিনের মধ্যে এমন ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে ড্রেনে নেমে পরিষ্কার করা যায়। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে পৌর কর্তৃপক্ষ থেকেই ড্রেন পরিষ্কার করা হবে বলে জানান সন্তোষ চৌধুরী। নতুন পৌর বোর্ডের এই পরিদর্শনে পানীয় জল সরবরাহ, পাইপলাইন ও নিকাশি সমস্যার দ্রুত সমাধানের বার্তা দেওয়া হয়েছে। এখন মাস্টার প্ল্যান কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই নজর জঙ্গিপুরবাসীর। পৌরসভা ইঞ্জিনিয়ার প্রত্যেকে রয়েছে, আমরা বিভিন্ন যেসব এলাকায় মেজর সমস্যা আছে সেটা আমার টিম যাচ্ছে, আমিও যাচ্ছি, গিয়ে দেখে সেই সব সমস্যাগুলো মানুষের মুখে শুনছি, শোনার পরে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। আজকে 4 নম্বর ওয়ার্ডে এসছি, একটা জল আছে, এই জলটা দেখছি জল ট্যাঙ্কিতে মানে এলাকার অনেক এলাকাতে জল যাচ্ছে, অনেক এলাকাতে জল যাচ্ছে না। আবার এই ওয়ার্ডে জলটা ট্যাঙ্কিটা আছে সেই ওয়ার্ডেরও কিছু গলিতে যাচ্ছে না। সেই সব কারণগুলো দেখলাম, কিছু কিছু জায়গায় মেন পাইপের সঙ্গে যে ওই গলির যে কানেকশনটাও হয়নি, এরকম কিছু বাকি রয়েছে, কাজগুলো বাকি রয়েছে, তার জন্য জলগুলো যাচ্ছে না। প্লাস এখান থেকে আমি ভিজিট করে দেখে আমরা অফিসে ঢুকে সমস্ত ইঞ্জিনিয়ার আধিকারিককে নিয়ে বসে আমাদের এই ট্যাঙ্কির জল কোন কোন ওয়ার্ডে কোন কোন গলিতে গেছে, পাইপের ড্রয়িং আছে আমাদের, সেটাকে আমরা নিয়ে বসে যাতে আমরা একটা মাস্টার প্ল্যান নিচ্ছি। আমরা এই ট্যাঙ্কির জল আমরা চেষ্টা করব 6টা ওয়ার্ডে যদি শুধু যায়, এখন মোটামুটি তাহলে 7টা-8টা ওয়ার্ডে জল যাচ্ছে এই ট্যাঙ্কির জলটা, সেটাকে কিছু ওয়ার্ড কমিয়ে এই ট্যাঙ্কির জল আমরা 6টা ওয়ার্ডের মধ্যে ঠিক করে দেবো। আরেকটা ট্যাঙ্কি যেটা আছে ওটা 7টা ওয়ার্ডের মধ্যে যদি আমরা ভাগ করে দিতে পারি, তাহলে মোটামুটি আশা করছি আমার প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে। আর একটা আমরা দেখলাম যে নতুন যে এই পাইপ লাইন যেটা হয়েছে তাতে অনেকটা এই মোটর লাগিয়েছে, কাল থেকে প্রচার হবে। যদি 3 দিনের মধ্যে কেউ মোটর না খুলে নেয়, আমরা পৌরসভার টিম থেকে ঢুকে মোটর সিজ করে নেবে, প্লাস কানেকশন কেটে দিবে, কিন্তু আর কানেকশন পাবে না। তার আগে আমি 3 দিন আজ থেকে সময় দেওয়া থাকলো, নতুন পাইপের মধ্যে যারা মোটর লাগিয়েছেন 3 দিনের মধ্যে আপনারা মোটর খুলে নেবেন মেন লাইন থেকে। আর দ্বিতীয় কথা হয়েছে যে এই ট্যাঙ্কির জল ওভারফ্লো হয়ে
যেই ড্রেন দিয়ে যাচ্ছে সেই ড্রেন পরিষ্কার করার মতন জায়গা নাই, সব কেউ সামনে থেকে স্ল্যাব ফ্ল্যাব বসে পুরোটা জাম করে নিয়েছে। আমি তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও 3 দিনের মধ্যে যাতে মানুষ ড্রেনে নেমে পরিষ্কার করতে পারে সেই জায়গাটা আপনারা নিজেরা করে দিবেন। না করে দিলে আমরা পৌরসভা থেকে এসে কিন্তু সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করে নেবো পৌরসভা থেকে। মানে এই 4 নম্বর ওয়ার্ডে নিকাশি নালার দীর্ঘদিনের সমস্যা, পৌরসভা থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখেন, এগুলো কিন্তু সমস্যাটা মানে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘ সমস্যা। সেগুলো আমরা নতুন ভাবে এসে আমরা চেষ্টা করছি এই দীর্ঘমেয়াদী যে সমস্যা যেগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করছি। সেই জন্য আজকে এখানে কালকে ওখানে আমাদের পুরো টিম যাচ্ছে, পুরো হাজিরা যাচ্ছে, গিয়ে আমরা খুবই দ্রুত খুব অ্যাক্টিভের সঙ্গে কাজটা করার চেষ্টা করবো। আমরা বহু এলাকায় জল ঢুকে না এখনো, পানীয় জল। তার জন্য আজকে আমাদের এখানে আসা, এসে দেখে এলাম মাস্টার প্ল্যান তৈরি করে যাতে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যায়। তার জন্য এখন গিয়ে পৌরসভায় বসে সেই কাজটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কতদিনের মধ্যে হবে এরকম কি কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে? দেখেন, এটা আমাদের ড্রয়িংটা দেখবো, দেখার পরে দেখবো কোথায় কোথায় কতটা প্রবলেম হয়ে আছে, কি হয়ে আছে, প্লাস আমাদের কিছু মাস্টার প্ল্যান করতে একটু সময় লাগবে। তো আমরা চেষ্টা করবো আমাদের এন্ড থেকে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করবো। কথা বললেন নতুন কানেকশনের মতো মোটর কি লাগাবে না মানুষ, না ব্যাপারটা কি? না, আবার পরিষ্কার বলছি, কেউ যদি মোটর লাগায় ডাইরেক্ট এই লাইনের সঙ্গে লাগাতে পারবে না, তাকে একটা রিজার্ভার করতে হবে। এই ট্যাঙ্কির জল রিজার্ভারে পড়বে, ওইখান থেকে মোটর তুলতে পারে, কেউ ডাইরেক্ট করতে পারবে না।